তুমি তো মাত্র স্ক্যামে লেখা শুরু করছো। তো এর আগের ভিডিওতে ওই ফকির টকিরে যেমনি হোক না কেন তুমি একটা স্কেমা তৈরি করতে পারছিলা। আচ্ছা, এখানে আবার এটা বন্ধ করে রাখছি, তাহলে এটাকে এখানে রান করতে হবে। সেই জন্য এখানে কমান্ডটা কি হবে, এনপিএম রান ডেপ, তাই না? এনপিএম রান ডেপ এটা কিন্তু মনে রাখতে হবে। মনে না থাকলে এই যে প্যাকেজ ডট জেসনে চলে আসবে, এখানে লেখা আছে সেন্ডি ডেপ। সো এই যে আমরা এখানে দিব কি যে npm run dev। আচ্ছা, এটা এখানে দিলাম। সো আমরা এখানে একটা ব্রাউজার খুলে নেই, ব্রাউজার এখান থেকে দেখে নেই আমরা। সো এখান থেকে আমরা হচ্ছে এইটার ভিতরে হচ্ছে আমার ইয়ে আছে, মানে রিডাক্সটা ওপেন করা থাকে আর কি। সো আমি এই জন্য এইটা নিলাম এইখানে। সো রিডাক্স হচ্ছে তুমি যখন কাজ করো আর কি, সো এই জন্য দরকার হয়। বা রিয়াক্ট ওয়েবসাইট এখানে আমাদের ওর বাগ ফিক্স করতে গেলে এখানে রিয়াক্ট ডেভ টুল দরকার হয়। সো মূলত এই জন্যই এইটার ভিতরে সবকিছু ইনস্টল করে রাখছি আর কি। সো তুমি এগুলো হচ্ছে ক্রোমের ইয়াতে স্টোরে গেলে পাবা, তোমার যখন যে দরকার হবে তখন সেটা এখানে পাবা। সো এখন আপাতত যেহেতু নেক্সট জেএস আর এইখানে সিনারি দিয়ে করতেছি, সো এত বড় বড় বাগ এখানে আসেও না। আর ছোট মোটো যে সমস্ত বাগ আসবে ওগুলা হইতেছে আমরা নিজেরাই সলভ করতে পারি কনসোল লক করে বা আমাদের টার্মিনাল থেকে। সো যাই হোক, তো দেখি আমাদের এই বেচারা কি ঘুম থেকে উঠছে। হ্যাঁ, ঘুম থেকে উঠছে, বলতেছে তুমি এইখানে গেলেই আমাকে ওপেন করতে পারবা। তো আমরা সুন্দর করে ভদ্র ছেলের মতো এখানে চলে আসলাম। চলে আসলে বলতেছে লগ ইন করতে এখন আবার। সো এখানে ঝামেলা হয়ে গেছে। তো আমরা এখানে মেবি হচ্ছে কোন ইমেল দিয়ে লগ ইন করছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা 2 দিয়ে করছিলাম এইখানে। সো আমি হচ্ছে এইটা দিয়ে আবার এইখানে একটু লগ ইন করে দেখতে পারি যে এইখানে কি হয়। সো এখানে দেখি সেনিটি, বা এভাবে না করে এভাবে দিলেও হয় যে লোকাল হোস্ট 3033। সো এভাবে দিলেও হয়, এখান থেকে আমরা দেখতে পারবো। সো এখানে স্টুডিওতে আসি, ওরা বলতেছে ভাই আগে লগ ইন করো তারপর কথা বললো। সো লগ ইনই আসলাম, এই যে 2 এইখানে সিলেক্ট করে দিলাম, 2 দিছিলাম, 1 দিছিলাম, যাই হোক যে সেটা দিছিলাম। তো দেখি কোনটা এখানে হয়। আবার কেন রে ভাই, ব্যাপারটা করলাম এইটাই মনে হয় যে এই যে এখানে কন্টেন্ট ব্লগ আছে একটা আমাদের। ব্লগ থাকার পরে এখানে কি আছে, হোয়াট ইজ, হ্যাঁ আমরা তো এইটাই এখানে এডিট মোটামুটি এখানে করে রাখছিলাম এইটাই, রাইট। সো এখন আমরা হচ্ছে এইখানে দেখো যে মেটা ডেসক্রিপশন দিলাম এইখানে, আর এইখানে কন্টেন্ট লেখার জন্য এইখানে কিছু লিখতে পারতেছি। তো এইখানে টাইটেল থাকলো, মেটা ডেসক্রিপশন থাকলো, আর এইখানে আমাদের কি আছে, যে এইখানে আমাদের কন্টেন্ট লেখার একটা অপশন আছে। তো এখন সমস্যাটা হইলো কোন জায়গায়, যে তুমি যদি হচ্ছে ধরো তুমি যদি এরকমের চাও যে তোমারটা কন্টেন্টের ইমেজ থাকবে, ঠিক আছে, তারপরে ইমেজ, তারপর স্লাগ দরকার হবে আমাদের আইডেন্টিফাই করার জন্য। সো এই সমস্ত জিনিসগুলো চাইতে গেলে আমাদের এই স্ক্যামার ভিতরে এইখানে কই গেল বেটা স্ক্যাম, এই যে এইখানে আমাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে, রাইট? আবার কখন পোস্ট করা হয়েছে, ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। সো আমরা একটু এখানে সার্চ করে দেখি যে স্ক্যামার টাইপ ইমেজটা কোন জায়গায় আছে আমাদের সেনেটির। সো সেনেটি স্কেমার টাইপ ইমেজ, এই যে এইটার মতো, ঠিক আছে। এখানে গিয়ে দেখি যে ওরা এইখানে যে ইমেজের ক্ষেত্রে ওরা কি করতে বলে আর কি। আচ্ছা, এটা দেখলে আমরা মোটামুটি আইডিয়া পাবো, তো সেখান থেকে নিয়ে আমরা এখানে কাজ চালিয়ে যেতে পারবো। তো এই যে এখানে দেখছো ওরা সুন্দর করে ইমেজ ইউজ করছে, আমরা এরকম করে ইমেজ আমাদের সাইটে ইউজ করব আর কি। সো এর জন্য নিচের দিকে আসলে হয়তো কোথাও দেখবা লেখা টাকা আছে আর কি। এই জিনিসটা এখানে নিতে বলছে যে পোস্টার, পোস্টার ইমেজ। সো ফিল্ডে কি হবে এখানে, ক্যাপশন স্ট্রিং ক্যাপশন, অ্যাট্রিবিউশন স্ট্রিং অ্যাট্রিবিউশন। সো ওই জিনিসটা এখানে দিতে বলছে আমাদেরকে, এইটাই দিতে বলছে এখানে। সো এই যে ইমেজের স্কেমা টাইপটা হচ্ছে আমাদের এইটা, এটাকে আমরা এখান থেকে এক নজর দেখে নিলাম। আচ্ছা, সো আমরা এখানে যদি ইমেজ দিতে দিতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলো আমার এইখানে অ্যাড করতে হবে। আর এইখানে আমরা স্ল্যাগটা একটু পরে দিই, স্ল্যাগটা তো ম্যান্ডেটরি না। সো তার আগে আমাদের এইখানে এটা তাহলে কপি করে নিয়ে যাই এখান থেকে, এটা এই যে কই গেল, এখান থেকে এটাকে কপি করে দাও, ঠিক আছে। কপি পেস্টের খেলা আর কি, এখানে কপি পেস্ট করাটা কিন্তু একটা আহ, অনেকে কিন্তু তুমি দেখবা যে আমরা কপি পেস্ট করতে অনেক সময় ভুল করে ফেলি, তাই না? সো এই যে কন্টেন্ট যেখান থেকে হয়েছে আমাদের, যে কন্টেন্টের বাইরে গিয়ে আর কি আমরা এটা সেইটা এখানে দিব। সো এটার বাইরে আমরা এইখানে এটাকে বসাইলাম। তো এখানে দেখো কি কি আছে, এই যে পোস্টার আছে, পোস্টার পোস্টার এগুলো বাদ দিয়ে এইখানে আহ, আমরা কি লিখতে পারি, টাইটেলে কি দিতে পারি, এইখানে দিতে পারি ব্লগ ইমেজ, তাই না?
সো টাইটেল দিলাম এইখানে ব্লক ইমেজ। আর এখানে কি দিব তাহলে, এখানে নাম দিলাম, এইখানে নেমটা হবে কি ব্লক ইমেজ, সেটাকে আমরা এইখানে কল করলাম হবে। আর টাইপ ইমেজ, আর এই অপশন এই যে এখানে আছে না হটস্পট ট্রু, সেই হটস্পট ট্রুটা এখানে এসে দেওয়ার ইম্পর্টেন্সটা কোন জায়গায় সেটা একটু পরে বলতেছি, বাট আপাতত এখানে দিয়ে দেখো, যেটা দেখলে কি, আচ্ছা এটা না দিয়ে দেখি, আচ্ছা দিয়ে দিয়ে দেখলাম এখানে কি হয়, তারপরে এটা আমরা কদরটা বুঝতে পারবো আসলে এই বেটার এই জিনিসটা কি হয়েছে। সো আমাদের এইটা শুরু হয়েছে এইখান দিয়ে, শেষ হয়েছে এইখানে গিয়ে, তো এটাকে কমা দিয়ে দিলাম। সেভ করি, সেভ করে আমরা যদি হচ্ছে আমাদের এই যে এখানে আসি, যে সিনারিটি অটোমেটিক রিলোড খাইতেছে, এখানে লোড খাইলে খা, যা খাবি খা, দ্রুত লোড খাইস। আচ্ছা, সো এখানে লোড খাইছে, এখন এই কন্টেন্টের ভিতরে এইখানে একটা ক্লিক করি। সো ক্লিক করা হইলে দেখো যে এইখানে কি আছে, দেখছো যে ব্লগ ইমেজ, এখানে ইমেজ দিতে বলছে, এখানে ইমেজে ক্যাপশন দিতে পারবে, অ্যাট্রিবিউশন দিতে পারবা। সো তুমি এইখানে যদি ইমেজ দিতে চাও, তোমার এইখানে অনেকগুলো অপশন আছে, দেখো ড্র্যাগ অর পেস্ট ইমেজ হেয়ার। তো তুমি চাইলে এইখানে ওই এরকম টান দিয়ে বসাইতে পারো, অথবা এখানে পেস্ট করতেও পারো। সো পেস্ট কিভাবে করতে হয় দেখো, সরাসরি ওয়েবসাইটে গিয়ে যাবো, এখানে আমি লিখলাম যে কম্পিউটার বা কোডিং, সিও কোডিং ফ্রি পিএনজি ইমেজ ডাউনলোড, সরি ডাউন, এই বেটা কি লিখছি, যা লিখছি। সো এই যে এইখান থেকে এক জায়গা থেকে একটা ইমেজ নিয়ে যাও তুমি, এই যে এখানে এখানে সেখানে অনেক ইমেজ আছে। সো তুমি জাস্ট ইমেজটা এখানে তার ইয়েটা কপি করলেই হবে, আর কিছু তোমার কষ্ট করতে হবে না। সো আমরা এখান থেকে হচ্ছে এই একটা ইমেজ এখান থেকে নিতে পারি, হ্যাকার ভাইয়াকে নেবা, হ্যাকার ভাই আছে এখানে, অনেক অনেক ইমেজ আছে। সো তোমার যেটা এখান থেকে ভালো লাগে তুমি একটা এখান থেকে নিবা। সো এত পাশাপাশি দরকার নেই, আমরা এই ইমেজটা এখান থেকে নিয়ে যাই, এটাকে এখান থেকে এরকম কপি মারি, ইমেজটা কপি মারতে দিবে, এখানে আবার আগে একটা ইউজার্স পাঠাই দিচ্ছে, এখান থেকে কপি করতে সিমিলার ইমেজ, আচ্ছা এবার কপি করতে দিবি, এই যে কপি ইমেজ, কপি মারলাম। এখন আমাদের এই সিনারিটির এইখানে আসি, এইখানে বলছি কারণ যে পেস্ট করলেও হবে। সো এই যে এখানে আমরা হচ্ছে এটাকে পেস্ট করব, এই যে এখানে কন্ট্রোল বি মারলাম, এই যে কন্ট্রোল বি মারার সাথে সাথে এখানে আপলোড দিতেছে কিন্তু। সো এটা হচ্ছে সিনারিটিটা মজা, ঠিক আছে, দেখো এখানে তোমার এইটা চলে আসছে। এখন এখানে দেখো এই যে এখানে কিন্তু এডিট করার অপশন আসছে, দেখছো এই যে এইরকম তিনটের বাটন আসছে, আপলোড, সিলেক্ট, ডাউনলোড, আর এখানে দেখা যাচ্ছে ক্রপ করাটা সিস্টেম এখানে চলে আসছে। সো তুমি এইখানে চাইলে তোমার যে এরকমই দরকার, যে পিসি করে যেমন দরকার, তুমি এখান থেকে এটাকে ক্রপ করে নিতে পারবো। আমি এটাকে এইরকম এটা রাখলাম আর কি, ঠিক আছে। সো রাখার পরে এটা আমি এখান থেকে এরকম পাবলিশ করে দিলাম, তাহলে আমার এখানে একটা আমাদের ইমেজও অ্যাড হইলো, ঠিক আছে। এখন এখান থেকে ক্রস করে দিলাম, তাহলে একটা ইমেজ আমার এখানে অ্যাড হইলো। এখন তুমি চাইলে ক্যাপশন দিতে পারো, এইখানে যে সেনিটি, আর এখানে দিলাম আমরা সেনিটি। তো এবারে আমরা এটা যদি পাবলিশ আবার যদি করি, তাহলে তুমি দেখলা কিন্তু যখন আমরা এখানে ইমেজ যখন আপলোড যখন করছি, তখন এখানে এডিট করতে পারছিলাম। সো এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই যে হটস্পট যেটা ট্রু ছিল এটাকে বন্ধ করে দিই, এই অপশন হটস্পট ট্রু, এটাকে এখান থেকে দিলাম বন্ধ করে। সেভ করি, সেভ করার পরে আমরা হচ্ছে আমাদের সিনারিটিতে আবার আসি। সো একটু লোড খাইতেছে, এইখানে লোড খাইতে দাও। তো লোড খাওয়ার পরে এখন এই যে এইখানে আমাদের ইমেজ করেছিল, এই যে এইখানে ইমেজ, এখন দেখো তোমার এই ক্রপ করার অপশন কিন্তু চলে গেছে, ঠিক আছে, এখন কিন্তু ক্রপ করার অপশনটা নাই। সেই জন্যই যেটা করবো সবসময়, এখানে হচ্ছে সেনিটার এই যে স্ক্যামের ভিতরে হটস্পট ট্রু করে রাখবা, তাহলে হবে কি তুমি এইখান থেকে ইমেজটাকে একটু ক্রপ ট্রপ করে তোমাদের রেশিও নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই যে এখানে আসলে আবার এখানে রিলোড করার পরে দেখবা যে ওই আবার অপশন চলে আসছে আমাদের, কই গেল, এই যে দেখো আবার এই ক্রপ করা সাইন এখানে চলে আসছে, এবং দেখো এইখানে কিন্তু তোমার এই ইমেজটা বসে গেছে। সো এই ইমেজটা কিন্তু আমাদের ব্লগের ইমেজ, মানে এটা কিন্তু কন্টেন্টের ভিতরের ইমেজ না। যেমন আমরা হচ্ছে একটা জিনিস তোমাকে দেখাই, এখান থেকে হচ্ছে ধরো আমি এখানে যাই, এখানে গেলে একটা ব্লগের ইমেজ তোমার দেখাই, তাহলে বুঝতে পারবা। তো এখানে ব্লগ আছে, তো ব্লগে আসলে এই যে এই ব্লগটা চিন্তা করে দেখো, এটা কিন্তু আমাদের ব্লগের ইমেজ, এবং দেখো আমি যখন এইখানে ছিলাম তখন কিন্তু এই ইমেজটা কিন্তু শো করছে, রাইট, সেটা কিন্তু ব্লগের ইমেজ, এটা কিন্তু আমার ওই কন্টেন্টের ভিতরে ইমেজ না। তো দেখো কন্টেন্টের ভিতরে কোথাও কিন্তু ইমেজ কিন্তু নাই। সো এখানে যদি ইমেজ থাকতো তাহলে সেটা তোমার কন্টেন্টের ভিতরে ইউজ করতে হবে। এখন তুমি যদি চাও তোমার ব্লগের ভিতরে কন্টেন্টের ভিতরে একটা ইমেজ থাকবে,
তাহলে তোমার আবার এখানে আরেকটা ইমেজ বসাইতে হবে, তাই না? আচ্ছা, সো এর জন্য এই যে এই ইমেজটা কিন্তু আমার এইখানে শো করতেছে, আমার এটা কিন্তু আমাদের কন্টেন্টের ভিতরের ইমেজ। সো এখন তুমি যদি চাও যে তোমার ওই কন্টেন্টের ভিতরে একটা ইমেজ থাকবে, সেটা এখানে দিতে পারো। আচ্ছা, সেটা একটু পরে দিতেছি। এখন আমাদের আর কি দরকার এইখানে, আমাদের যে ডেট অ্যান্ড টাইম দরকার আমাদের। সো ডেট অ্যান্ড টাইম আমরা এখান থেকে দেখে নেই। সো এখানে কোথাও একটু সার্চ টার্চ করি আমরা, এই যে এখানে লিখি যে ডেট অ্যান্ড কি লিখে সেট ডেট অ্যান্ড টাইম ইন সেনিটি সেনিটি যে ডেট টাইম এখানে চলে আসছে। সো এখান থেকে দেখি যে ওরা ডেটটা এবং টাইমটা কেমনে দেয়। এদিকে সম্ভবত দূর হইলো, 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আসলে তুমি দেখবো যে এখানে হচ্ছে তোমার কাছে ডেট অ্যান্ড টাইম বসানোর অপশন আছে। এই যে এই যে লাঞ্চ টাইম, ঠিক আছে, এই জিনিসটা আমার এখান থেকে দরকার। এর থেকে কোনো বেটার ভার্সন আছে, এই যে অল অপশন সেট, এই যে এইটা একটু ভালো আমার কাছে লাগে আর কি, আমি পার্সোনালি এটা ইউজ করি। সো তুমি সেটা এটা নিতে পারো অথবা সেটা নিতে পারো, তোমার উইশ। সো একটু কপি করলাম, কপি করার পরে এখন কোথায় বসাবা, ওই যে এই নিচের দিকে এসে এই যে কমা যেখানে দিছো, এই কমার বাহিরে এইখানে বসাই দাও। সেটা এখানে বসাইয়ে এখানটার কমা দাও। তাহলে তুমি কখন এই তোমার ব্লগটা পাবলিশ করছো সেই ডেট অ্যান্ড টাইম কিন্তু দেখা যাবে। যেমন আমরা হচ্ছে এই যে এইখানে যদি গেছিলাম না যেখানে, আচ্ছা ওইখানে পরে যেতেছি আবার। তো এই যে দেখো নিচের দিকে ডেট অ্যান্ড টাইম বসানো যাচ্ছে। সো যে এখানে কোন তারিখে বসাইতে, কোন তারিখে দিয়েছে সেই তারিখটা সবাই এখানে চলে আসছে। সো এখানে যদি আসে তাহলে এখান থেকে তুমি এখন তারিখ সেট, আচ্ছা 12 তারিখ, এই যে 12 তারিখ এখানে বসাইলাম। দেখো যে সুন্দর করে টাইম এখানে বসেছে 1টা 30, আর এখানে 23/5/12 তারিখ। সো পাবলিশ করে দিলাম। তো এখন আমাদের এইখানে আর তেমন বেশি কিছু বাকি নাই, আমাদের রেফারেন্স দিতে হবে, আর এইখানে আর কিছু জিনিস দরকার এইখানে, আর হচ্ছে আমাদের স্লাগ দরকার, আর কন্টেন্টের ভিতরে ইমেজ দরকার, রাইট? সো এটা আমরা এইখানে এখনই করে ফেলবো, একটু সময়, এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হইতেছে, বাট তোমার এখানে তুমি তো একটু বুঝতেছো যে আমাদের একটা ব্লগের স্কেমা লিখতে বেশিটা সময় লাগে না, তোমাকে সবকিছু দেওয়া আছে, তুমি তোমার নিজের মতো করে বসানো শুরু করবে, তোমার কি কি জিনিস লাগবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ব্লগ কন্টেন্ট আমরা দেখি একটু, যে ব্লগ কন্টেন্ট এডিট ইন সেনিটি এখন অটোই সাজেস্ট করা শুরু করছে। সো ব্লগ কন্টেন্ট এডিট সেনিটি আইও ব্লগ। সো এখানে দেখি যে ব্লগ কন্টেন্ট এডিট এন্ড পাবলিশ। সো এখানে গেলে এখানে দেখি ওরা হচ্ছে কি করছে, তেমন এখানে কিছু করে নাই। এই জায়গাটা আসলে এখানে ওদের মতো করে আমরা যদি করতে যদি চাই তাহলে এখানে ক্লিক মারি, কোথাও কি ডকুমেন্ট দেওয়া আছে স্কেমার লেখা, যেহেতু নাই কিছু করার নাই। এখানে কি লিখছে, ব্লগ কন্টেন্ট কানেকশন আমরা করতে পারবো রে ভাই, সেটা তো পরের ব্যাপার, বাট আগে তো আমার এইখানে যেটা দরকার, এই যে কন্টেন্ট ক্রিয়েটটা এইখানে দরকার আমাদের। সো এটা বেটার দিয়ে দেয়নি। আচ্ছা দেখি এটা কই পাওয়া যায়, টাইম ইমেজ। তো এই ইমেজটা নিয়েই আবার এইখানে আরেকবার বসাইতে হবে আমাদেরকে। তো এই ইমেজের আমাদের জিনিসটা কেমন হবে, যে এখানে হচ্ছে এখান থেকে দেখি ওভারভিউ, গেটিং স্টার্ট, জেনারেট স্টুডিও। সো রেফারেন্স যে ইমেজ এইখানে আছে। আচ্ছা, এই ইমেজটা নিয়ে বসাইতে হবে। আর স্ল্যাগটা আমরা আগে বসাই দেখি, স্ল্যাগটা আমার দরকার আছে। স্ল্যাগ কেন দরকার, কারণ হচ্ছে যে আমাদের এইখানে তো রেফারেন্স, মানে আমরা যখন আমাদের ক্লায়েন্ট সাথে যখন এটাকে ইউজ করব, তখন আমাদের এটাকে তো ডিফারেন্ট যেটা কন্টেন্ট আমাদের হবে। সো সেই ডিফারেন্ট আমরা এখানে আইডি দিয়েও নিতে পারি বা স্ল্যাগ দিয়েও নিতে পারি। তো স্ল্যাগ দিয়ে নেওয়ার উপকারিতা অবশ্যই তো আছে, সেটা আমরা পরে বলবো, সেটা সমস্যা নাই। সেটা তুমি যখন ক্লায়েন্ট সাইড যখন বিল করবো তখনই বুঝতে পারবা যে আমরা এখানে স্ল্যাগটা আমি দিতেছি। তো আপাতত এই স্ল্যাগটা কোথায় বসাবো, স্ল্যাগটা আমি এই যে উপরের দিকে বসাই। এই যে মেটা ডেসক্রিপশন যা আছে এখানে আমাদের ওই টাইটেলের পরই এই জায়গাটার এখানে বসাই দিই আমি স্ল্যাগটাকে, ঠিক আছে? এই যে এইখানেই বসাইলাম। ইরোর খাই গেছে, এখানে কমা দিয়ে দাও, তাহলে ইরোর থেমে যাইবে। আর এইখানে স্ল্যাগ যা আছে টাইটেল মেটাল এরকমই থাকুক, কোনো সমস্যা নেই। এটাকে এরকম সেভ করে দাও। তো সেভ করা হইলে এখন তুমি সিনিটিতে আসো, এখানে দেখো রিলোড খাইতেছে হয়তো। তো রিলোড খাইলে এখন এটাকে আমরা এখান থেকে দেখি কি হচ্ছে।
এই যে এখানে স্লাগের অপশন চলে আসছে। তো স্লাগের অপশন আমরা এখান থেকে জেনারেট করবো আর কি। সো জেনারেট করতে গেলে এখানে স্লাগ তুমি অটোমেটিক দিয়ে দিতে পারো, বা এই যে টাইটেলটি আমার এইখানে স্লাগ হবে আর কি। ঠিক আছে, এইটা আমরা এখানে স্লাগ হিসেবে বসাইলাম। সো বসাইলে এখন এইখানে আমরা সেভ করব। সো আমাদের একটা জিনিস বাকি, শুধুমাত্র এইখানে আমরা এখন ইমেজ অপশনটা দেই না এখন পর্যন্ত, সেটা আমরা পরে দিব, কোনো সমস্যা নেই। এটাকে আনলিঙ্ক করে দিলাম, লিঙ্ক টিঙ্ক চাইতেছে এইখানে, রে ভাই লিঙ্ক দেওয়ার সময় নেই। আচ্ছা যাই হোক, থাকলো, কোনো সমস্যা নেই। এরকম থাকলো, ডিলিট দিলাম এগুলাকে। ঠিক আছে, আচ্ছা সেটাকে পাবলিশ করে দিই, আমাদের স্লাগও হয়ে গেছে। এখন আমাদের শুধু বাকি আছে ইমেজটা দেওয়া কন্টেন্টের। সো আমরা একটু আবার এইখানে গিয়ে দেখি যে ব্লক ইমেজ ইনসেনিটি। সো দেখি ওরা কি বলে, হয়তো প্রেজেন্টিং ইমেজ, এটা দেখি একটু আমরা এখানে ইমেজ ট্রান্সফার, ইমেজ গ্যালারি স্কেমাস, দেখি এটা প্রেজেন্টিং ইমেজের ভিতরে কি আছে। আচ্ছা, ইমেজ টাইপ, ইমেজ অ্যাসেট, রেফারেন্স টাইপ, এখানে হটস্পট 225 বলে দিছে। তো চাইলে ওটাও নেওয়া যায়, ওটা নিয়েও কাজ চালাইলে হবে। তো এখন দরকার নেই, এটা আমরা প্রেজেন্টিং ইমেজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডে যখন দিব তখন এইখানে এটা দরকার। আর এটা হচ্ছে কিসের জন্য, যে গ্যালারির ইমেজ নেওয়ার জন্য। তো অনেকে এটা নিয়েও কাজ করে, সো এটা আমাদের দরকার নেই। যাই হোক, এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমরা একটা এখানে শেষ করি। কন্টেন্টের ভিতরে ইমেজ আর অথর ক্রিয়েশন, এটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে কথা বলবো।